আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। চলে এলাম আমার চ্যানেলে 9 নম্বর দইয়ের রেসিপি নিয়ে। এর আগে আমি আপনাদের সঙ্গে 8 বার দইয়ের রেসিপি শেয়ার করেছি, যার মধ্যে মিষ্টি দই, টক দই, আম দই, মিষ্টি ভরা দই ছিল উল্লেখযোগ্য। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো টক মিষ্টি দই। এই দইটা না অনেক বেশি মিষ্টি না অনেক বেশি টক, একদম মাঝামাঝি পর্যায়ের। তাই যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য যেমন দইটা পারফেক্ট, তেমনি যারা টক দই শুনলেই নাক সিটকান তারাও খুব মজা করে খেতে পারবেন। তাই আশা করছি এই রমজানে আমার টক মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের সবার উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের টক দইটা আমি অল্প পরিমাণে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, তাই এখানে আমি নিয়েছি 2 কাপ অর্থাৎ আধা লিটার দুধ। আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি, মিল্ক ভিটা বলেন, কৌটার দুধ বা গুঁড়ো দুধ যেটাই বলেন সব কিছু দিয়ে আপনি দইটা তৈরি করতে পারবেন। সাথে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ চিনি, অর্থাৎ নর্মাল মিষ্টি দই তৈরিতে আমরা যে চিনি দিই তার প্রায় অর্ধেক পরিমাণ আমি এখানে চিনি দিয়েছি। এইবারে এই সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে আমরা এই দুধে বলক তুলে নিব। সাধারণত আমার অন্যান্য দইয়ের রেসিপিতে আপনারা দেখেছেন চিনি ক্যারামেল করে আমি দুধে মেশাই, তাতে দইয়ে সুন্দর একটা কালার হয়। আপনি চাইলে এই টক মিষ্টি দইও একই কাজ করতে পারেন, অথবা সহজভাবে দুধের সঙ্গে মিশিয়ে একসাথে জাল দিলেও চলবে। দুধটাকে আমরা অনেক বেশিক্ষণ জাল দিব না, জাল করে ঘনও করব না, জাস্ট মিডিয়াম হাই আছে যতক্ষণ পর্যন্ত এই দুধে একদম বলক না আসছে ততক্ষণ নেড়ে চেড়ে যাব, যাতে নিচে মিল্ক সলিড না জমা হতে পারে। এবং দুধে জাস্ট 2 থেকে 3টা বলক তুলে নিব। আর যখনই দুধে বলক হয়ে যাবে 2-3টা, তখনই আমি চুলা বন্ধ করে দিব এবং এইভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটা মোটামুটি ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। তাতে করে দুধের উপর সর পড়বে না আর দুধটা সমান ঘনত্বের হবে। আর এইভাবে নাড়তে চাড়তে একসময় দেখবেন দুধটা বেশ ঠান্ডা হয়ে এসেছে এবং আপনি একটা আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারছেন। তখন বুঝবেন যে দুধটা একদম পরিমিত ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা দই বীজ মেশাতে পারবো। দুধের এই টেম্পারেচারটা থাকবে 43 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কোনোভাবেই এর থেকে অনেক বেশি ঠান্ডা বা অনেক বেশি রাখবেন না, তাতে কিন্তু দই ঠিক মতো জমবে না। আজকের দইটা বসাবো আমি একটা মাটির পাত্রে, তবে যে কোনো পাত্রেই চাইলে আপনি দই বসাতে পারেন। আমার একটা ভিডিওতে কিন্তু আমি 4-5 রকম পাত্রে দই বসিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবারে সরাসরি এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এটাকে আমরা দই বীজ বলছি। আর এই টক দইটা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ ক্রিমি, আলাদা কোনো পানি এতে নেই, তাই এই দইটা আমি ছেঁকে নিচ্ছি না। তবে আপনারা যে দইটা ব্যবহার করবেন তাতে যদি অনেক পানি থাকে অবশ্যই নিংড়ে পানিটাকে বাদ দিয়ে তারপর ব্যবহার করবেন। এইবার এই দইটাকে প্রথমে আমি একটু ফেটে নিব, না হলে দই সহজে কিন্তু দুধের সঙ্গে মিশতে চায় না। তাই যে দুধটা আমরা একটু আগে জাল করে ঠান্ডা করে নিলাম কিছুটা, তার থেকে সামান্য দুধ দিয়ে আবারও একটু ভালো করে ফেটে নিচ্ছি। এতে করে খুব সহজেই কিন্তু দইটা দুধের সঙ্গে মিশে যাবে। এবারে বাদ বাকি দুধটা আমি এই ফেটানো দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর দুধটা ঢালার সময় যদি ওপর থেকে এভাবে একটু ঢালেন তাহলে ছিটে ছিটে পড়লেও ওপরে একটা ফেনার সৃষ্টি হবে, আর তাতে করে দইটা যখন জমবে ওপরটা বেশ একটা সরের মতো দেখতে হবে, ভালো লাগে দেখতে। চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। দইটা আমরা আগে থেকেই ফেটে নিয়েছিলাম, তাই আলতো করে একটু নেড়ে দিলেই দুধের সঙ্গে মিশে যাবে। তারপর আমরা এটা চারপাশে যে একটু দুধ ছিটে পড়েছিল সেটা মুছে নিব, তাতে করে দই হয়ে যাওয়ার পর দেখতে ভালো লাগবে। এখন এটাকে কোনো গরম জায়গায় রেখে আমাদেরকে সেট করে নিতে হবে। ওভেনে কিভাবে দই বানাই বা সনাতন পদ্ধতিতে তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, এমনকি চুলাতে তৈরিও। তবে আজকে আমি আবার আপনাদের জন্য চুলায় কিভাবে দই বসাবেন সেটা দেখাচ্ছি। এর জন্য আমি গর্তওয়ালা একটা হাঁড়ি নিয়েছি, যে কোনো ধরনের হাঁড়ি আপনি নিতে পারেন। তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই আছে 5 মিনিট জাল করে নিব। এতে করে আমাদের হাঁড়িটা গরম হয়ে যাবে। হাঁড়ি গরম হওয়া মাত্রই আমরা চুলা বন্ধ করে দিব। তারপর সেই দইয়ের পাত্রটা আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। আর এখানে স্ট্যান্ড দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে আমি যখন চুলাটা জ্বালাবো তখন সরাসরি দইয়ের পাত্রে যাতে তাপটা না লাগে। আমাদের উদ্দেশ্য কিন্তু এই দুধের মিশ্রণটাকে জাল করা বা রান্না করা নয়, একে একটা গরম পরিবেশের মধ্যে রাখা। কারণ হচ্ছে
দুধে আমরা যে টক দই বা দই বীজটা মিশিয়েছি তার ভেতরে থাকা ব্যাকটেরিয়া আরও জন্ম বিস্তার করে পুরো দুধটাকেই জমিয়ে দই করে ফেলতে পারে। আর তার জন্য পরিবেশটাকে গরম রাখতে হবে। তারপর আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু ঢাকনাটা গ্লাসের এবং একটি ছিদ্র আছে, তাই বাইরে থেকে আলো বাতাস যাতে চলাচল না করতে পারে এবং ঢাকনা যদি ঘেমে উপরে পানি জমে সেটাও যাতে দইয়ের মধ্যে না পড়তে পারে, তাই একটা কাপড় দিয়ে এভাবে বেঁধে নিয়েছি। তারপর এটাকে ঢেকে রেখে দিব এবং একটু পর পর আমি চেক করব যে হাঁড়িটা ঠান্ডা হয়ে গিয়েছে কিনা। যখনই হাঁড়িটা ঠান্ডা হয়ে যাবে তখনই আমি চুলাটা একটু মিডিয়াম লো আঁচে জ্বালিয়ে হাঁড়িটাকে গরম করে নিব। তারপর আবার চুলা বন্ধ করে দিব। এইভাবে 1 থেকে 1.5 ঘন্টা আমি চুলা জ্বালিয়ে নিভিয়ে সব সময় এই হাঁড়ির মধ্যে একটা গরম পরিবেশ বজায় রাখবো। তারপরেই কিন্তু শেষ হয়ে যাবে না দই। তারপর আমি এটাকে 4-5 ঘন্টা এভাবে হাঁড়ির মধ্যে ফেলে রাখবো। আমি আশা করছি আপনারা এর পেছনের সায়েন্সটা বুঝতে পারছেন। না বুঝতে পারলে ডেসক্রিপশন বক্সের লেখাটা প্লিজ একবার পড়ে নেবেন, তাতেও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমার দইটা জমতে সময় লেগেছে 7 ঘন্টা। 2 ঘন্টার মতো আমি চুলাতেই রেখেছি, চুলা অন অফ করে। তারপর আমি এটাকে 4-5 ঘন্টার মতো ওভাবেই ফেলে রেখেছি। আর যখন দইটা জমে গিয়েছে তখন আমি এটাকে নিয়ে সরাসরি ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দইটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে দই জমেছে। আর এই দইটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার। কিন্তু প্রতিদিনের ইফতারে আপনি চাইলে এই দইটা রাখতে পারেন, চিড়ার সঙ্গে খেতে পারেন, এমনিতে খেতে পারেন, অথবা লাচ্ছি বানিয়েও খাওয়া যাবে। আশা করছি এই রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।